বার্ষিকীর আলোচনা সভায় ঘোষণা করতে চাই এবং আহ্বান করতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা যে কারণে রক্ত দিয়েছিল, যে কারণে শহীদ হয়েছিল একটা নির্বাচনের জন্য। এই নির্বাচনের মধ্য দিয়ে আমার বাংলাদেশের জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে একটা বাংলাদেশের নতুন সরকার গঠন করবে। তখনই হবে আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র। সেই স্বাধীনতা, সেই গণতন্ত্রকে যদি আমরা রক্ষা করতে চাই, সেই গণতন্ত্রকে যদি আমরা পুরো পরিপূর্ণ ফিরিয়ে আনতে চাই, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসতে হবে। আমরা কিন্তু অপেক্ষায় আছি। আমরা এই অবৈধ সরকারের, খুনি হাসিনার সরকারের মিথ্যা মামলা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে, অতি দ্রুত আইনের মধ্য দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন কর্মী কিন্তু পালিয়ে যায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 17-16টা বছর তারা নির্যাতন করেছে, তারা অত্যাচার করেছে, তারা জেলে ঢুকেছে, তারা হামলা করেছে, মামলা করেছে, কোন নেতা কর্মী কিন্তু পিছপা হয় না। সেই হলো জিয়া রহমানের আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এবং শহীদ প্রেসিডেন্টের সৈনিক, যিনি যুদ্ধ করেছিল, যার যুদ্ধের বিনিময়ে আজকে বাংলাদেশের নতুন পতাকা পেয়েছি। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমরাই হলাম সৈনিক। আজকে বাংলাদেশ থেকে খুনি হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকরা কিন্তু বাংলাদেশে আছে। তাই আমরা আহ্বান করব, আমরা নতুন করে বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশে আনতে হবে। আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আনতে না পারে, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু সংগ্রাম চলমান থাকবে। তারা চেয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কোন বংশধর বাংলাদেশে থাকবে না, কিন্তু পারে নাই শেখ হাসিনা। শেখ হাসিনাই বরঞ্চ নির্বংশ হয়ে গেছে বাংলাদেশে। কারণ শেখ হাসিনা যেটা চেয়েছিল বাংলাদেশের জনগণ সেটা প্রত্যাখ্যান করেছিল। আমরা জিয়া রহমানকে স্মরণ করব। জিয়া রহমানের আদর্শ যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা বাংলাদেশকে একটা সুন্দর সমৃদ্ধিশালী বাংলাদেশ করতে পারবো। আমরা জিয়া রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যদি আদর্শ ধরে রাখতে পারি, তাহলে আমরা কোনো ছাঁদাবাজি যেতে পারি না, আমরা কোনো দখলবাজি করতে পারি না, আমরা কোনো জায়গা দখল করতে পারি না, আমরা মানুষের বিরুদ্ধে অন্যায় কাজ করতে পারি না। তাই আমরা আজ থেকে শপথ নিতে হবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আমরা আদর্শিত হয়ে বাংলাদেশকে একটা নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ করার